নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফি বা আরবান জিওগ্রাফি পার্ট থেকে তোমাদের একটা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এই টপিকটা হলো ডিটারমিনেশন অফ আরবান সেন্টার অ্যাজ পার ইন্ডিয়ান সেন্সাস ক্রাইটেরিয়া 1991। এই ভিডিওতে আমরা পরপর স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা আরবান সেন্টার বিষয়টা কি, তারপর রারবান সেন্টার বা রুরাল সেন্টার বিষয়টা কি, বা এইগুলো আমরা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে নির্ণয় করব সেই বিষয়টা জানবো। একইভাবে আমরা এই যে ডেটাটা দেওয়া হবে সেই ডেটাটা কিভাবে অ্যানালিসিস করতে হয় তা দেখাবো। তারপর সেই ডেটার উপর বেস করে আমরা ক্যালকুলেশন টেবিল তৈরি করব এবং সেই ক্যালকুলেশনের উপর বেস করে কিভাবে ড্রয়িং করব সেই সম্পর্কে আলোচনা করব। একইভাবে এর ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় সেই সম্পর্কেও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটা দেখার পর আমি আশা করছি তোমাদের এই যে টপিক সেই টপিক ওরিয়েন্টেড যা যা তোমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের যদি মেম্বারশিপ এখনো না নেওয়া হয়ে থাকে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিও। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করব। তবে ভিডিও শুরু করার আগে এই ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য আমি কতগুলো ফর্মুলা বা ট্রিক্স বলে দেব যেটা তোমাদের রিভিশন করতে বা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে আমরা একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি করতে করতে যাব। প্রথমে দেখো আমরা এখানে যে আরবান এরিয়া বা আরবান সেন্টার বিষয়টা কি, তারপরে রারবান এবং রুরাল সেন্টার বিষয়টা কি, এই তিনটে বিষয়কে আমরা ক্লিয়ার করে নেব। একদম প্রথমেই আসি আরবান সেন্টারের কথা। এখানে আরবান সেন্টার বা আরবান টাউন বলতে যেগুলো মূলত আমাদের উন্নত অঞ্চলে, যেখানে আমাদের বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা আছে, সেই অঞ্চলে যে শহরগুলো গড়ে উঠছে বা যে অঞ্চলগুলো অবস্থান করছে সেগুলোকে বোঝাচ্ছে। এবারে এক্ষেত্রে আমাদের দু ধরনের আরবান এরিয়া বা আরবান সেন্টার আছে। একটা হচ্ছে স্ট্যাটুটরি টাউন বা বিধিসম্মত শহর, আর একটা হচ্ছে সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। তাহলে এখানে আমরা প্রথমে স্ট্যাটুটরি টাউন বা বিধিসম্মত শহর বলতে কি বোঝাচ্ছে বুঝে নিই। দেখো এখানে স্ট্যাটুটরি বলতে যেখানে যে স্থানগুলোকে আমাদের সরকার থেকে আইন করে শহরে বিবেচিত করেছে বা শহর হিসাবে পরিগণিত করেছে এবং যেখানে স্থানীয় নগর প্রশাসন রয়েছে, সেই রকম স্থান বা সেই রকম অঞ্চলকে বলা হচ্ছে বিধিসম্মত শহর বা স্ট্যাটুটরি টাউন। এবারে এখানে দেখো মূলত চার ধরনের এরিয়া বা অঞ্চলকে এখানে স্ট্যাটুটরি টাউন হিসাবে পরিগণিত করা হয়েছে। তার মধ্যে একদম প্রথমে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা আমরা যেটা পৌরসভা বলছি, দ্বিতীয় হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ এখানে পুর নিগমকে বোঝাচ্ছে, এবং 3 নম্বর হচ্ছে কি ক্যান্টনমেন্ট বোর্ড যেটাকে আমরা বলছি সেনা ছাউনি, এবং 4 নম্বর হচ্ছে নোটিফাইড এরিয়া কমিটি বা টাউন এরিয়া কমিটি। তাহলে এই চারটের কোনো একটা হলেই সেটাকে আমরা স্ট্যাটুটরি টাউন হিসাবে পরিগণিত করব। উদাহরণ হিসাবে আমরা দেখো কলকাতার কথা বলতে পারি বা দুর্গাপুর বা আসানসোলের কথা বলতে পারি, যেখানে আমাদের পৌরসভা বা পৌর নিগম অবস্থান করছে। তাহলে সেই রকম স্থান বা অঞ্চলগুলোকে আমরা এখানে বিধিসম্মত শহর হিসাবে পরিগণিত করব। এরপরে দ্বিতীয় টাউনটা হলো সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। এখানে আদমশুমারি শহর বলতে কোনটাকে বোঝাচ্ছে? দেখো যে শহরগুলোর ক্ষেত্রে কোনো পৌরসভা বা পৌর নিগম নেই, এটা আমাদের প্রথম বিষয়, কিন্তু সেই শহর বা নগরগুলো যখন জনগণনার যে নির্দিষ্ট শর্ত আছে সেই শর্তগুলো পূরণের ভিত্তিতে শহরের বৈশিষ্ট্য অর্জন করেছে, তাহলে সেই ধরনের শহরগুলোকে আমরা বলবো আদমশুমারি শহর বা সেন্সাস টাউন। এখানে আমাদের জনগণনার কি কি শর্ত আছে? না, এখানে আমাদের তিনটে শর্ত আছে। তিনটে শর্তের মধ্যে 1 নম্বর শর্ত কি না জনসংখ্যা। এখানে জনসংখ্যা কমপক্ষে এখানে 5,000 জন হতে হবে। দ্বিতীয় শর্ত কি আছে না এখানে আমাদের জনঘনত্ব, জনঘনত্ব হতে হবে 400 জন। 3 নম্বর শর্ত হচ্ছে কি না আমাদের যে পুরুষ কর্মী আছে সেই পুরুষ কর্মীর বলছে 75% আমাদের কৃষিকাজ বহির্ভূত অন্য কাজের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে এই তিনটে শর্ত যে যে শহর পূরণ করতে পারবে সেই শহরগুলোকে আমরা বলবো সেন্সাস টাউন বা আদমশুমারি শহর। তাহলে এখানে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যদি সেটা স্ট্যাটুটরি টাউন হয় সেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার টাউন, আর যদি সেটা সেন্সাস টাউন হয়
সেটা ডেটা ডিক্লেয়ার টাউন। দেখো আরবান সেন্টারের পর আমাদের দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে, এখানে আরবান অ্যাগ্লোমারেশন বা রারবান এরিয়া বা রারবান সেন্টার। দেখো এইটা হচ্ছে মূলত আমাদের শহর অঞ্চল, যে শহরের মূল কেন্দ্র অঞ্চল বা সেই অঞ্চলের যে চারপাশের অংশটা অবস্থান করে, যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস আরবান স্প্রেড বা শহরের অবিচ্ছিন্ন অংশ। তাহলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে এখানে আমাদের রারবান এরিয়া, অর্থাৎ এখানে রুরাল এরিয়া আর আরবান এরিয়া এই দুটোর মাঝামাঝি অঞ্চল হচ্ছে রারবান এরিয়া। এবারে এইটা আমরা কিভাবে বুঝতে পারবো, বা এটা এটা হতে গেলে কি হতে হচ্ছে না, একটা শহর থাকবে এবং তার চারপাশে যে আউটগ্রোথটা হচ্ছে আরবান আউটগ্রোথ, তাহলে সেই অংশটাকে আমরা এখানে রারবান এরিয়া বলবো। একইভাবে এখানে আরো আরেকটা ক্ষেত্রে আমাদের হতে পারে, সেটা হচ্ছে কি না, আমাদের যদি পাশাপাশি দুই বা ততোধিক শহর থাকে তার সংলগ্ন অঞ্চলটাকে নিয়ে এখানে আমাদের রারবান এরিয়া গড়ে উঠবে। এগুলো কোন কোন অংশে গড়ে উঠতে পারে? মূলত দেখো রেলওয়ে কলোনি হতে পারে, কোনো হাউজিং কলোনি হতে পারে, কোনো টাউনশিপের ক্ষেত্রে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের ক্ষেত্রে হতে পারে, একইভাবে পোর্ট এরিয়া হতে পারে, বা আমাদের যে ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে পারে, বা মিলিটারি ক্যাম্প হতে পারে, বা সাব আরবান সেটেলমেন্টের ক্ষেত্রে এই অবস্থা আমরা দেখতে পাবো। এরপরে 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি রুরাল এরিয়া। দেখো রুরাল এরিয়া হচ্ছে কি না, যখন এই আরবান এরিয়া বাদে যে অঞ্চলগুলো, আরবান এবং রারবান এরিয়া বাদ দিয়ে বাদবাকি তার বাইরের যে অঞ্চলটা অবস্থান করছে, যেখানে আমরা এখানে মূলত কৃষিকাজের প্রাধান্য লক্ষ্য করব, যেখানে জনসংখ্যা খুব কম, জনঘনত্ব খুব কম, তাহলে সেই রকম অঞ্চলটাকে আমরা রুরাল এরিয়া হিসাবে ধরে নেব। এরপরে আমরা ডেটা টেবিলটা দেখে নেব। দেখো তোমাদের সামনে আমি ডেটা টেবিলটা তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এখানে বীরভূম জেলার কতগুলো সিডি ব্লক দিয়ে দিয়েছে। এখানে টোটাল 8টা সিডি ব্লক দেওয়া হয়েছে। দেখো ময়ূরেশ্বর 1, রামপুরহাট 1, সিউড়ি, নলহাটি 1, সাঁইথিয়া, লাভপুর, নলহাটি 2, বোলপুর। তাহলে এইরকম আমাদের সিডি ব্লক দিয়ে দেবে, একইভাবে তার এরিয়া দিয়ে দেবে, পপুলেশন দেবে, টোটাল মেন ওয়ার্কার ব্র্যাকেটে মেল, আর টোটাল এগ্রিকালচার অ্যালাইড ওয়ার্কার। তাহলে এই 5টা বিষয় এখানে 1 2 3 4 5 এই টোটাল 5টা বিষয় আমাদের দেওয়া থাকবে। একইভাবে সেই ওরিয়েন্টেড ডেটা দেওয়া থাকবে। এবার এই ডেটার উপর বেস করে আমাদেরকে একটা ডেটা টেবিল তৈরি করতে হবে। আমরা সেই ডেটা টেবিলটা অলরেডি রেডি করে নিয়েছি সময় সংক্ষেপের জন্য। দেখো এখানে তাহলে এই 5টা বিষয় থাকবে, তারপরে আরো 3টে বিষয় এখানে অ্যাড হচ্ছে, তার মধ্যে পপুলেশন ডেনসিটি, পার্সেন্টেজ অফ নন এগ্রিকালচার অ্যালাইড ওয়ার্কার, আর হচ্ছে রিমার্কস। তাহলে টোটাল এই 8টা বিষয় এই টেবিলটার মধ্যে থাকছে। এবারে দেখো এই টেবিলটায় আমাদের তাহলে পরপর কাজগুলো করে ফেলবো আমরা। এর জন্য আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেব। তাহলে ক্যালকুলেটরে আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। এবার এই ক্যালকুলেশন করতে গেলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পপুলেশন ডেনসিটিটা নির্ণয় করা। তাহলে আমরা এক্ষেত্রে ময়ূরেশ্বর 1 এর পপুলেশন ডেনসিটিটা প্রথম নির্ণয় করব। এখানে পপুলেশন ডেনসিটির ফর্মুলা কি আছে দেখো, আমরা এখানে এক্সাম্পল হিসাবে দিয়ে দেব। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা এখানে ময়ূরেশ্বর 1 এর পপুলেশন ডেনসিটি নির্ণয় করব। তাহলে পপুলেশন এন এর ফর্মুলাটা কি না, দেখো এখানে পপুলেশন ব্র্যাকেটে আমরা এটা পিডি লিখে দিচ্ছি। তাহলে পিডি ইকুয়াল টু এখানে পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। তাহলে পি বাই এ, একে সংক্ষেপে আমি যদি বলি এটা পি আর এটা এরিয়া হচ্ছে এ। তাহলে পি বাই এ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালু কি আছে, ময়ূরেশ্বর 1 এর যদি আমরা দেখি পপুলেশন কত আছে না 5301। তাহলে এখানে আমরা লিখে দেবো, তাহলে এরপরে এই জায়গাটা আমরা লিখে দেব 5301। তাহলে এটা ডিভাইডেড বাই এখানে এরিয়া কি আছে দেখো, এখানে 1.32। তাহলে এখানে 1.32। তাহলে এই হচ্ছে আমাদের এ। তাহলে এবারে এটা 1.32, এটা কি না স্কয়ার কিমি। তাহলে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর তাহলে এখানে আমরা তাহলে এখানে ক্যালকুলেটর অন করে এখানে 5301
0.01, তাহলে 0.1 এটা ডিভাইডেড বাই 1.32, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে এই ভ্যালুটা লিখে দেব, তাহলে 4015.90, এটা আর লিখছি না আমরা, তাহলে এত স্কোয়ার কিমি, তাহলে এত পার্সন পার স্কোয়ার কিমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের পপুলেশন ডেনসিটি। তাহলে এটা আমরা এই অংশটা লিখে দেব। তাহলে এই একইভাবে অন্যগুলো আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে 4015, এটা আমরা পপুলেশন ডেনসিটি এখানে ব্র্যাকেটে লিখে দেব, এখানে পার্সন পার স্কোয়ার কিমি। তাহলে এই হয়ে গেল। এবারে আমরা একইভাবে তাহলে পরেরগুলো আমরা কাজ করে নেব। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এখানে পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া, তাহলে এখানে পপুলেশন কত আছে দেখো, এখানে 2614, এটা ডিভাইডেড বাই 1.19 ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 2196। এরপরে 3 নম্বরটা দেখো, এখানে 65153, এটা ডিভাইডেড বাই 63.69 ইকুয়াল টু, তাহলে এখানে 1022। এই একইভাবে আমরা পরেরগুলো করে ফেলবো। তাহলে এইভাবে আমরা দেখো পপুলেশন ডেনসিটি গুলোকে নির্ণয় করে নিলাম। এরপরে আমাদের পার্সেন্টেজ অফ নন এগ্রিকালচার অ্যালাইভড ওয়ার্কার, তাহলে এর জন্য আমরা একইভাবে এখানে একটা ফর্মুলা দিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে পার্সেন্টেজ অফ নন এগ্রিকালচার এবার এক্ষেত্রে কি হবে, তাহলে আমরা জেনারেলি কি হয়, আমাদের এর জন্য যে ভ্যালুটা দেওয়া আছে, তাহলে সেই ভ্যালুটা ডিভাইডেড বাই আমাদের টোটাল ইন্টু 100। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এটা ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100। তাহলে এই যদি হয়, তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল, আমাদের এইটার ক্ষেত্রে ময়ূরেশ্বর 1 এর ক্ষেত্রে আমরা এটা পার্সেন্টেজটা বার করছি, এটাও আমরা ওয়ার্কার অফ, এখানে লিখে দিচ্ছি অফ ময়ূরেশ্বর 1। তাহলে এটা কি হবে, তাহলে এখানে তাহলে কত আছে দেখো, টোটাল এগ্রিকালচার এখানে হচ্ছে 149, তাহলে 149 এটা ডিভাইডেড বাই টোটাল আছে 161 ইন্টু 100। তাহলে এই যদি হয়, তাহলে এখানে 149 এটা ডিভাইডেড বাই 161 ইকুয়াল টু ইন্টু 100, তাহলে এখানে 92.54, তাহলে আমরা এখানে লিখে দেব 92.54। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দেব, তাহলে এখানে 92.54। তাহলে একইভাবে এই পদ্ধতির উপর বেস করে পরেরগুলো আমরা করে ফেলবো। তাহলে এখানে পরেরটা কি আছে, তাহলে 584 এটা ডিভাইডেড বাই এখানে 718,
ইকুয়াল টু ইন্টু 100, তাহলে 81.33 এই গেল। পরেরটা দেখে নেব। দেখো সবার শেষেরটা চলে এসেছি। এখানে 1503 ডিভাইডেড বাই 14360 ইকুয়াল টু ইন্টু 100, এটা 10.46। তাহলে এইভাবে আমরা এখানে পার্সেন্টেজগুলো একইভাবে নির্ণয় করে নিলাম। তাহলে এই কাজ হয়ে যাওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে রিমার্কস আছে। এই রিমার্কসে মূলত আমরা কোনগুলো আরবান বা কোনগুলো রুরাল বা কোনগুলো আমাদের রারবান, এই তিনটে বিষয়কে নির্ণয় করতে হবে, যেটা অলরেডি আমরা আলোচনায় জেনে গেছি। যে এখানে দেখো আমার তাহলে তিনটে ক্রাইটেরিয়া আছে, তিনটে ক্রাইটেরিয়ার কোন কোন ক্রাইটেরিয়া মিলছে সেটা আমরা দেখে নেব। দেখো প্রথমত হচ্ছে পপুলেশন। ভালো করে আমি তোমাদের সামনে স্কেলটা দিয়ে একদম দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও। তাহলে তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পপুলেশন। পপুলেশন বলেছিলাম কি না 5000 জনের বেশি হতে হবে। দেখো এখানে তাহলে কত আছে 5301, তাহলে এটা আমাদের মিলে গেল যে 5000 আপ হয়ে গেছে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া আমার মিলে গেল। আরবান পপুলেশন হতে গেলে আমার প্রথম আরবান সেন্টার হতে গেলে আমার আরবান সেন্টার বা আরবান টাউন হতে গেলে আমার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল 5000 জন পপুলেশন, সেটা মিলে গেল। এরপরে আমরা পপুলেশন ডেনসিটিতে চলে যাচ্ছি, সেখানে 400 জনের বেশি হতে হবে, সেখানে 400 জনের অনেক বেশি আছে 4015, তাহলে এই ক্রাইটেরিয়াও আমাদের মিলে গেল। এরপরে 3 নম্বর যে বিষয়টা ছিল কি না কৃষি বহির্ভূত অন্য যে সমস্ত কার্যাবলী আছে সেখানে পুরুষ কর্মীর সংখ্যা 75% বা তার বেশি হবে। দেখো এখানে 92% আছে, তাহলে তিনটে ক্রাইটেরিয়াই এখানে ফুলফিল করে গেছে। সুতরাং এটাকে আমরা কি বলবো না এখানে এটা আরবান হয়ে যাচ্ছে। রিমার্কস হচ্ছে এটা হচ্ছে আরবান সেন্টার, বা শুধু আমরা এখানে আরবান কথাটা লিখে দেব। এরপরে রামপুরহাট 1-এ চলে যাব। এখানে দেখো যদি আমরা পপুলেশন দেখি এখানে 5000-এর কম আছে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া এটা কিন্তু মিলল না। তারপরে দ্বিতীয় ক্রাইটেরিয়া ছিল এখানে 400 জনের বেশি, এইটা মিলেছে। কিন্তু তৃতীয় ক্রাইটেরিয়া এখানে পার্সেন্টেজটা 75% বা অ্যাবভ ছিল, এটাও মিলেছে, অর্থাৎ দুটো মিলেছে। তাহলে আমরা দুটো মিললে কি বলেছিলাম না রারবান, তাহলে এটা আমরা এখানে লিখবো রারবান। এরপর সিউড়ির ক্ষেত্রে পপুলেশন 5000-এর বেশি আছে, এখানে আমরা পপুলেশন ডেনসিটি এটাও আমার বেশি আছে 400-র বেশি, আর এটার ক্ষেত্রেও 75% আপ আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আরবান। তাহলে আমরা দুটো আরবান সেন্টার পেয়ে গেলাম। এরপরে নলহাটি 1-এ আমরা দেখব এখানে পপুলেশন কম আছে, 5000-এর কম, এখানে আমাদের 781 আছে, এটা এখানে 400-র বেশি, এটা বেশিই আছে। কিন্তু এখানে একইভাবে এখানে দেখো আমাদের এই অংশটায় যদি পার্সেন্টেজ দেখি তাহলে পার্সেন্টেজে আমাদের বলা হয়েছিল 75%। এখানে দেখো দুটো বিষয় কিন্তু এখানে কম হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি একটা অন্য কালি দিয়ে তোমাদেরকে হাইলাইট করি তাহলে দেখো এর পপুলেশন আমরা দেখতে পাচ্ছি কত না 344, এটা আরেকটু তোমাদের জুম করে দিচ্ছি। আর কি আছে না এখানে পপুলেশন ডেনসিটি এটা ম্যাচ করে গেছে, এটা 400-র বেশি হতে হবে, এটা ম্যাচ করে গেছে। কিন্তু আর একটা যে ছিল 75%-এর বেশি আমাদের দরকার ছিল এখানে কৃষি বহির্ভূত কর্মীর সংখ্যা, পুরুষ কর্মীর সংখ্যা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি 47%। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, কিন্তু ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এখানে 400-এর বেশি বলা হয়েছে, তাহলে সেটা এক্ষেত্রে 781 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে। যদি আরবান সেন্টার হতে হয় তাহলে তিনটে ক্রাইটেরিয়াই এখানে যা বলা হয়েছে আমাদের
1991 সেন্সাস রিপোর্টে, তাহলে সেই তিনটে ক্রাইটেরিয়াই তোমার এখানে থাকতে হবে, অর্থাৎ সেইটা বা তার বেশি থাকতে হবে। কিন্তু যদি তিনটের কম হয়, একটা বা দুটো থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আরবান সেন্টার হয়ে যাবে, অর্থাৎ এখানে গ্রাম্য পৌর উপকণ্ঠ। তাহলে সেই গ্রাম্য পৌর উপকণ্ঠ অংশ বা আরবান অ্যাগ্লোমারেশন এই পার্টের মধ্যে চলে যাবে। তাহলে এই জায়গাটা আমরা লিখে দেব রারবান। আমরা সাঁইথিয়ার ক্ষেত্রে দেখে নেব, দেখো 6992, তাহলে এখানে 6992 আছে, অর্থাৎ এখানে 5000-এর বেশি আছে। এটা আমরা যদি এই জায়গাটা হাইলাইট করি, তাহলে এখানে এটা, তবে তোমরা পরীক্ষার হলে এইভাবে হাইলাইট করবে না, এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য হাইলাইটটা করছি। আর যদি আমরা এখানে পপুলেশন ডেনসিটি দেখি, তাহলে এটাও অনেকটাই বেশি আছে, কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজটা যদি দেখি আমরা, সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এখানে মাত্র দেখতে পাচ্ছ 0.16 আছে পার্সেন্টেজটা। তাহলে এই জায়গায় আমাদের দুটো এখানে মিট করেছে, যা আমাদের চাওয়া হয়েছে, পপুলেশন আর পপুলেশন ডেনসিটি, কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজটা পাচ্ছি না আমরা। সেই দিক থেকে এটা তাহলে আমাদের আরবান এরিয়া হবে না, আরবান সেন্টার হবে না, এটাও একইভাবে রারবান হয়ে যাবে। এরপরে আমরা লাভপুরের ক্ষেত্রে দেখব, দেখো এখানেও এটা ম্যাচ করেছে, কিন্তু এই জায়গায় এসে এটাও ম্যাচ করেছে আর এটাও ম্যাচ করেছে, অর্থাৎ এখানে লাভপুরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আরবান সেন্টার। এটা আমাদের এখানে দেখো 5000-এর বেশি আছে। একইভাবে এখানে পপুলেশন ডেনসিটিটাও দেখো 400-এর বেশি আছে, আর এখানে 75% অ্যাবভ আছে পার্সেন্টেজটা। তাহলে এই তিনটেই যেহেতু ম্যাচ করে যাচ্ছে, সেই জন্য এটা আমাদের একইভাবে সেন্সাস রিপোর্ট অনুযায়ী আমরা 1991 সেন্সাসে যে আমাদের তিনটে ক্রাইটেরিয়া এখানে মিট করে যাচ্ছে, সেই হিসাবে এটা আরবান হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি নলহাটি 2। এই নলহাটি 2 এর ক্ষেত্রে একইভাবে আমরা এখানে দেখে নেব। দেখো এইটার ক্ষেত্রে এটা 5000-এর বেশি আছে, এক্ষেত্রে অনেকটাই বেশি আছে পপুলেশন ডেনসিটি, কিন্তু এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজটা কিন্তু 28.08%, অর্থাৎ এটা আমাদের 75%-এর অনেকটাই নিচে আছে। সেই হিসাবে এটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে রারবান। এরপরে আমরা বোলপুরের ক্ষেত্রে দেখব, বোলপুরের ক্ষেত্রে এটা 5000-এর বেশি আছে, এইটার ক্ষেত্রে আমরা এটাও বেশি আছে, এখানে আমাদের 400-র বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে পার্সেন্টেজটা, তাহলে এটাও আমাদের রারবান। তাহলে এই অংশে আমরা টোটাল যে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখানে আমরা কোথাও কিন্তু আমরা রুরাল এরিয়া পেলাম না, অর্থাৎ এখানে তোমাদের ভালো করে মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। আমরা আমাদের যে সেন্সাস রিপোর্টে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই ক্রাইটেরিয়া তিনটে বিষয়: পপুলেশন ডেনসিটি, আর হচ্ছে কৃষি বহির্ভূত অন্য কাজে নিযুক্ত যে শ্রমিকের সংখ্যা, মেল যে শ্রমিকের সংখ্যা। তাহলে এই তিনটে ক্রাইটেরিয়াই যদি মিট করে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের আরবান সেন্টার হবে। যদি সেই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা বা দুটো ক্রাইটেরিয়া কম থাকে, তাহলে সেটা রারবান হয়ে যাচ্ছে। আর যদি তিনটে ক্রাইটেরিয়াই মিট না করে, তাহলে সেক্ষেত্রে রুরাল সেন্টার হয়ে যাচ্ছে। এটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই অনুযায়ী আমাদের কিন্তু বিষয়গুলো রিমার্কসে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা আমরা এইভাবে করলাম। তাহলে এখানে আমরা তিনটে টোটাল, এখানে আরবান, এখানে ময়ূরেশ্বর পেয়েছি, সিউড়ি পেয়েছি আরবান, আর হচ্ছে এখানে পেলাম লাভপুর। তাহলে এই তিনটে আমরা আরবান সেন্টার পেয়ে গেলাম। বাদ বাকি তাহলে আমাদের রারবান কটা হলো না, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এই 5 আর 3-এ 8টা আমার টোটাল সিডি ব্লক ছিল। তাহলে এই টোটাল 8টা সিডি ব্লকে যা যা আমার ক্যালকুলেশন করার কাজ ছিল আমরা করে নিলাম। এটা হয়ে যাওয়ার পর এর চারিদিকে দেখো একটা বর্ডার দিয়ে দিয়েছি, এটা তোমরাও সুন্দর করে দিয়ে দেবে। একইভাবে এখানে একটা হেডিং দিয়ে দেবে, আমি তাড়াতাড়ি সময় সংক্ষেপের জন্য তোমাদের হেডিংটা লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন টেবিল ফর ডিটারমিনেশন অফ আরবান সেন্টার অফ বীরভূম ডিস্ট্রিক্ট অ্যাজ পার ইন্ডিয়ান সেন্সাস ইন 1991। তাহলে এইভাবে হেডিং সাব হেডিং যা থাকবে তোমরা দিয়ে দেবে, বর্ডার দিয়ে দেবে। তাহলে এই হলে আমার টোটাল ক্যালকুলেশনের কাজ হয়ে গেল। এরপরে আমরা ড্রয়িং পার্টে চলে যাব। এই ড্রয়িং এর জন্য আমরা একটা বীরভূমের ম্যাপ নিয়ে নেব। দেখো এই ডিটারমিনেশন অফ আরবান সেন্টারে আঁকা আমাদের বিশাল কিছু নেই, খুব পরিষ্কার করে বুঝে নাও, এখানে কোনো এক্সট্রা আঁকা নেই। শুধুমাত্র আমাকে এখানে কোনটা আরবান সেন্টার, কোনটা আরবান সেন্টার বা কোনটা রুরাল, সেটাকে জাস্ট এখানে একটা ইন্ডিকেট করতে হবে।
এর জন্য আমরা যেমন সেন্টারগুলো দেখাই সেই সেন্টার পয়েন্ট এঁকে দিতে হবে। এর জন্য আমরা কালারের ডিফারেন্সিয়েশন করতে পারি। এখানে আমাদের যে বৃত্তগুলো আঁকবো সেই বৃত্তগুলো আলাদা আলাদা কালারে বা কোনো সিম্বলের সাহায্যে আমরা আলাদা করে নেব। তাহলে এইটুকুই আমাদের কাজ আছে। এটাকেই একটা ইন্ডেক্স করে দেখিয়ে দেবো আর এখানে হেডিং সাবহেডিং যা দেওয়ার দিয়ে দেবো। তাহলে এই কাজটুকুর জন্য এখানে দেখো আমাদের আরও একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে যেহেতু আমরা দুটো বিষয়কে দেখাচ্ছি, রুরাল কিন্তু পাচ্ছি না, তাহলে রুরালটা এখানে আমাদের ইন্ডেক্সে নাও রাখতে পারি। আর যদি মনে হয় তোমরা সিম্বলটা দেখিয়ে দেবে, যেহেতু নেই সেক্ষেত্রে নেই। ঠিক আছে, দুটো যে কোনো একটা ভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে, এটা কোনো অসুবিধার জায়গা নেই। তাহলে এখানে আমাদের আরবানের জন্য জেনারেলি আমরা করব কি, একটু বড় সাইজ রাখবো। তাহলে একটু সামান্য বড় সাইজ রাখবো, আরবানটা তার থেকে সামান্য একটু ছোট রাখবো। আর যদি রুরাল থাকতো, রুরালটা আরো একটু ছোট হয়ে যাবে এবং তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইন্ডেক্স পয়েন্টটা কিন্তু হবে। সেখানে তাদের কালার অনুযায়ী বা সিম্বল অনুযায়ী আলাদা করে দেব। তাহলে দেখো আমাদের প্রথম হচ্ছে আরবান সেন্টারগুলোকে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। এর জন্য আমি একটা পেন্সিল নিয়ে নেব, পেন্সিল দিয়ে প্রথমে মার্কিং করে নেব। তাহলে আরবান সেন্টার আমরা পেয়েছি কটা না, এখানে ময়ূরেশ্বর 1 দেখতে পাচ্ছ, সিউড়ি দেখতে পাচ্ছ, আর হচ্ছে এখানে আমাদের লাভপুর। তাহলে ময়ূরেশ্বর 1 এইটা আছে, লাভপুর আছে, আর এদিকে সিউড়ি আছে। এবারে সিউড়ির এটা মানে একদম নতুন ম্যাপে এখানে দুটো ভাগ আছে। তাই আমরা যেহেতু এটা পুরানো 1991 এর ডেটার ভিত্তিতে আমরা কাজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে ওই ডিভিশনটাকে মুছে দেবো এই জায়গায়, এখানে দিয়ে এটা সিম্পলি আমরা একটা এতে রেখে কাজটা করে দেব। তাহলে এই তিনটের জন্য আমরা প্রথমে সেন্টারটা করে নেব। তো চলো আমি তিনটে প্রথমে আমি এখানে ময়ূরেশ্বর 1-এ আমরা দেখাবো। তাহলে এর জন্য আমি একটা বৃত্ত, এটাকে ধরো আমি সেন্টার পয়েন্ট করছি, করে এই বৃত্ত একটা করে দেব। একটু সাইজের কম বেশি করবে, ছোট এতে আসলে করাটা খুবই মুশকিল। এবারে যদি মনে করো তোমরা এইভাবে করতে অসুবিধা হচ্ছে, পাতাটাকে ঘুরিয়ে নিতে পারো, এক্ষেত্রে তোমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এটা একটা হলো। লাভপুরের ক্ষেত্রেও একইভাবে আমরা দুটো, আর সিউড়ি। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমরা বৃত্ত করে দিলাম। তাহলে এই তিনটে বৃত্ত হয়ে যাওয়ার পর এটাকে ধরো আমি কালো দিয়েই দেখাবো। তাহলে এটাকে আমি জাস্ট আমি একটা আউটলাইনটা বুলিয়ে দেব, দিয়ে এর ভিতরে আমি জেনারেলি দেখবে যখন কোনো ক্যাপিটাল বা এই ধরনের কোনো দেখানো হয়, ভিতরে আরো একটা বৃত্ত রাখা হয়। তাহলে আমি সেই ধরো আরো একটা বৃত্ত এখানে করে দিচ্ছি বিষয়টাকে হাইলাইট করার জন্য। তাহলে দুটো হলো। তাহলে এই তিনটে হয়ে গেল। তাহলে এই তিনটে আলাদা আলাদা আমরা এখানে করে দিয়েছি। তিনটের ক্ষেত্রে বৃত্ত এঁকে তার ভিতরে একটা করে আরো ছোট বৃত্ত করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আরবান সেন্টারের সিম্বল। এবারে আমাদের আরবানের জন্য একটু সাইজটাকে কমিয়ে দেব। ধরো এই যেটা আছে এটাকে সামান্য একটু কমিয়ে দেব। এবারে যদি তোমাদের কোথাও মাপ দিয়ে কোনো কিছু ভাবে শেখায়, তাহলে সেক্ষেত্রে সেই মাপটা ধরে করতে পারো। কারণ এক্ষেত্রে আমি এখানে কোনো আরবান 1991-এর যে এখানে আরবান সেন্টার ডিটারমিনেশনের যে ক্রাইটেরিয়া বা যে ধরনের বিষয়গুলো, সেখানে নির্দিষ্ট কোনো মাপের কথা সেইভাবে কিছু বলা নেই। তাহলে সেই হিসাবে এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা করাচ্ছে তার ভিত্তিতেই এটা একটা করার চেষ্টা করছি। তাহলে এটা সামান্য একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এখানে আমাদের কোনটা কোনটা রয়েছে, এখানে রামপুরহাট 1 রয়েছে, নলহাটি 1। তাহলে এগুলো আবার একই সাইজ রাখবো। তাহলে এখানে রামপুরহাট 1, নলহাটির এখানে মাঝখানে এই জায়গায় ভাগ আছে। তো
তাহলে নলহাটি 1 2 দুটোই আছে, এখানে দেখতে পাচ্ছ নলহাটি 2 দেওয়া আছে। তাহলে দুটোই আমাদের এখানে দেখো এটা আরবান আছে। তাহলে এদের জন্য আমি একটু সাইজটা কমিয়ে তাহলে এটাকে একটা হলো, দুটো হলো, তাহলে হয়ে গেল। এরপরে আছে নলহাটি, এদিকে রামপুরহাট আছে, এখানে রামপুরহাট 1 আছে, তিনটে হয়ে গেল। সাঁইথিয়া আছে আর বোলপুর আছে। তাহলে বোলপুর এটাকে মিডিল করে আমরা করে দেব। আর সাঁইথিয়া, তাহলে এইভাবে আমাদের একটু ছোট সাইজের আমরা বৃত্ত করে ফেললাম। এবারে এই বৃত্তটাকে তোমরা পুরোটা জুড়ে একটা কালার করে দিতে পারো, এটা আলাদা একটা কালার হিসাবে দেখাতে পারো, অথবা তুমি এইভাবেও যদি করতে চাও করতে পারো, যে শুধুমাত্র বৃত্তের বর্ডার এরিয়াটা একটা কালার করে দিলে, তো সেটাও করতে পারো। তো চলো আমি করছি কি, এখানে এর পুরো অংশটা একটা কালার করে দেব, ধরো একটা ইয়েলো কালার করে দিলাম, তো বিষয়টা একটু হাইলাইট হলো। তো চলো আমি ইয়েলো কালার করে দেব। আর বাইরের বর্ডারটাকে আমি করব কি না, এখানে কালো দিয়েই ধরো রেখে দিলাম, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে একটা পেন্সিল নিয়ে নেব, তাহলে এটা ইয়েলো নিয়ে নিলাম। আর বর্ডারটা বললাম কি না, এখানে আমাদের ব্ল্যাকেই করে দেব। তাহলে এটা যেগুলো যা আমি বর্ডার এরিয়া পেয়েছিলাম সেটা নিলাম। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এই পাঁচটা নেওয়ার পর আমি পাঁচটাকে কালার তাহলে এই পাঁচটা আমি কালার করে দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে একটা ইন্ডেক্স করতে হবে। তাহলে আমরা আমাদের ডান দিকের এই অংশটা ফাঁকা আছে যদি মনে করো, আর না হলে এই নিচে এই জায়গাটা আছে, তাহলে এই দুটোর কোনো একটা জায়গাকে তোমরা বেছে নিতে পারো। তাই যদি এই জায়গাটা মনে হয় এই জায়গাটা, আর যদি নিচেটা এখানে নিচেও করে দিতে পারো। তাহলে আমি ধরো এই নিচেটা যদি করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে বর্ডার দেওয়ার কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা করা যেতে পারে যদি মনে করো করতে পারো, তাহলে একটা বর্ডারের ভিতরে রয়ে যাবে। তা চলো আমি ক্রাইটেরিয়াটা এখানে লিখে দেবো আর ইন্ডেক্সটা এই জায়গাটা করে দিচ্ছি। তাহলে আমি এই জায়গাটা করে দেবো ইন্ডেক্সটাকে। তাহলে এটাকে সোজা রাখার জন্য আমি সেট স্কোয়ারের 90 ডিগ্রি নিয়ে নেব। দুটো বিষয় আমাকে দেখাতে হবে, আমি এক্সট্রা আর কিছু দেখাবো না। আর তোমাদের যদি কলেজ বা ইউনিভার্সিটিতে বলে সেটা তোমরা দেখিয়ে দেবে, সেটাতে কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এখানে আমরা দুটো বৃত্ত আঁকবো, এর জন্য আমি দুটো আলাদা আলাদা বক্স করে দিচ্ছি, দুটো হাফ হাফ ভাগ করে নিচ্ছি, এই পার্টটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে এবারে এইটা আমাদের রারবানের ছিল, তাহলে এইটা আমরা মিডিল করে একটা বৃত্ত করে দিলাম। তাহলে এটা আমরা করে নেব এখানে হাতে। আর আরবানের ক্ষেত্রে এটা আরেকটু বড় ছিল,
তো সেটাও তোমরা মাপ করে করবে। আমি এখানে জাস্ট করে দিলাম, আর ওর ভিতরে যেভাবে আমরা করেছিলাম করে দিলাম। তাহলে এই হলো। তাহলে এটা আমরা লিখে দেব আরবান সেন্টার। আর এটা রারবান সেন্টার। তাহলে এই হলো। আর এটা হয়ে যাওয়ার পর এখানে যে আমরা পেন্সিলের কালারটা দিয়েছিলাম, তাহলে এর ভিতরটা আমরা দিয়ে দেব পেন্সিলের কালারটা। তাহলে এই হয়েছে। এবারে এর উপরটা আমরা ইন্ডেক্স বলে লিখে দেব। এই হলো। এটার নিচে আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে এই আমাদের ইন্ডেক্স হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে কি না, এখানে আমাদের যে আরবান সেন্টারের জন্য যে 3টে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, আমার মনে হয় সেটা এই জায়গায় উল্লেখ করে দেওয়াটা দরকার। এবারে অনেক কলেজে বা ইউনিভার্সিটিতে নাও দেখাতে পারে, তবে আমি এটা দেখিয়ে দেব। এবারে তোমরা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে যেভাবে গাইড করবে সেই অনুযায়ী করবে। তাহলে এই জায়গাটায় আমি এখানে দেখিয়ে দেব এই অংশটা। তো চলো আমি এখানটা দেখাবো। এটা তাহলে এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমার 3টে ক্রাইটেরিয়া আছে। তাহলে আমরা উপরে এটাই লিখবো আরবান সেন্টার বলে কথাটা। তাহলে আরবান সেন্টার হতে গেলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল না, পপুলেশন এটা গ্রেটার দেন ইকুয়াল টু 5000। দ্বিতীয় কি ছিল, পপুলেশন ডেনসিটি। এটাও গ্রেটার দেন ইকুয়াল টু কত না 400 টা পারসন পার স্কোয়ার কিমি। তাহলে আর 3 নম্বর কি বলা হয়েছে না, অ্যাট লিস্ট 75% of male men agriculture men worker engaged in non agricultural activities। তাহলে এই 3টে বিষয় আমরা এখানে জানিয়ে দেব। আর এর উপরে হেডিং করে দেব কি, আরবান সেন্টার ক্রাইটেরিয়া।
এরপরে ইন্ডিয়ান সেন্সাস ব্র্যাকেটে 1991। তাহলে এই বিষয়টা আমার দিলে একদম কমপ্লিট হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের বর্ডার দিতে হবে। এরপরে আমরা সব দিকে বর্ডার দিয়ে দেব সুন্দর করে। এর জন্য একটা মোটা স্কেচ পেন নিয়ে নেবে, একটু ভালো হাই কোয়ালিটির নেবে, না হলে একটা করবে 5টা পাতায় দাগ পড়বে, সেই জিনিসটা কখনোই করবে না। তাহলে এই আমাদের বর্ডার দেওয়া হয়ে গেল। তাহলে ইন্ডেক্স হয়ে গেছে, এখানে স্কেল বলে এটাকে আমরা উল্লেখ করে দেব। তাহলে এখানে স্কেলটা দিয়ে এটা আন্ডারলাইন করে দিলাম। এবারে নর্থ লাইন যদি দেওয়া থাকে ভালো, না থাকলে তোমরা একটা করে দেবে এখানে। তাহলে এটা আমরা এখানে এন বলে লিখে দিলাম। তাহলে এই কাজটাও হয়ে গেল, এটা জেনারেলি সমস্ত ম্যাপেই দেওয়া থাকে। এবারে এর পরের কাজটা হচ্ছে কি, আমাদের হেডিং সাবহেডিং যদি থাকে সেটা লিখে দিতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, পেন্সিল দিয়ে আমরা একটু উপরে লাইন টেনে নেব যাতে বিষয়টা দেখতে ভালো হয়। আমরা 3টে লাইন টানছি, কারণ কতটা কি লাগবে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে আমাদের কাজটা কি হয়েছে না, ডিটারমিনেশন অফ। তাহলে এটা আমরা প্রথমে উপরের লাইনে লিখবো। তাহলে এটা চেষ্টা করব এই সোজাসুজি রাখার। আরবান সেন্টার, তাহলে আরবান সেন্টার এটা আমাদের প্রথম লাইন হলো। তারপরে কি আছে, অফ সাম ব্লকস। তাহলে এখানে আমাদের বীরভূম জেলার কতগুলো ব্লকে আমরা কাজটা করেছি, 8 ব্লক নালে উল্লেখও করে দিতে পারো। তাহলে অফ তাহলে এখানে 8 ব্লকস অফ বীরভূম। ডিস্ট্রিক্ট কথাটা লিখতে পারো, অ্যাজ পার ইন্ডিয়ান সেন্সাস ক্রাইটেরিয়া। ব্র্যাকেটে 1991। এই দুটো লাইন আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে আমাদের এই হেডিং সাবহেডিং যা ছিল লেখা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা ইরেজারটা নেব, নিয়ে আমাদের এই পেন্সিলের দাগগুলো আমরা সিম্পলি মুছে ফেলবো। তাহলে এই হলে আমাদের টোটাল যা আঁকার কাজ ছিল হয়ে গেল। এই আঁকার কাজ হয়ে যাওয়ার পর এরপরে আমরা এর ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবো সেটা একটু দেখে নেব। একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে ইন্টারপ্রিটেশনটা আমি একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয়। তোমরা
পুরো ছবিটা দিয়ে আমি পাশাপাশি রেখে বিষয়টাকে বোঝাবো যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে টেবিলটা আমার রইলো, একইভাবে ড্রয়িংটা, আর এখানে আমার ইন্টারপ্রিটেশনের কাজটা। তাহলে এই তিনটে কাজকে আমি পরপর রাখলাম। দেখো একদম প্রথমে একটা আমাদের ইন্ট্রোডাক্টিভ পার্ট থাকবে। সেই ইন্ট্রোডাক্টিভ পার্টে প্রথম যেটা করবে, এই যে ডেটাটা তোমাদের ডেটা টেবিলটা দিয়েছে, তাহলে সেই ডেটা টেবিলটা কোথাকার সেটা আগে উল্লেখ করে দেবে। তাহলে আমাদের এই কাজটা দেওয়া হয়েছে বীরভূম জেলার 8টা সিডি ব্লকের উপর বেস করে। তাহলে সেটা আমার একদম প্রথম লাইনে লিখে দেওয়া হবে যে উপরের তথ্যের বিশ্লেষণে দেখা যায় যে বীরভূম জেলার 8টি সিডি ব্লকের মধ্যে এবারে আমাদের কি করা হচ্ছে না, এখান থেকে আমাদের ডিটারমিনেশন অফ আরবান সেন্টার নির্ণয় করা হয়েছে। তাহলে এই 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 কথাগুলো লিখে দিতে হবে তোমাদের। এবারে এখানে আমরা আরবান সেন্টার নির্ণয় করেছি, একইভাবে যদি রুরাল সেন্টার থাকে বা আরবান সেন্টার সেটা আমরা এখানে দেখে নেব। তাহলে তার ভিত্তিতে আমরা কি করছি না, এই ডেটার উপর বেস করে, তাহলে এখানে 8টা সিডি ব্লকের ডেটার উপর বেস করে আমরা কাজটা করছি। তাহলে এইটা আমাদের ইন্ট্রোডাক্টিভ পার্টে থাকবে। এবারে এইটা কিসের ভিত্তিতে করা হচ্ছে না, 1991 সালের জনগণনা অনুযায়ী। এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। 1991 সালের জনগণনা অনুযায়ী আমরা এই শহর কেন্দ্র নির্ণয় করছি বা চিহ্নিত করছি। সেখানে তিনটে যে শর্ত আছে, এই শর্ত তিনটে আমি এর আগেই আলোচনা করেছি যে 5400 আর 75, এই তিনটের 75%। তাহলে এই তিনটের অর্থ বুঝতে পারছো। এখানে দেখো শহর কেন্দ্র নির্ধারণের মানদণ্ড আমরা নিয়েছি। তাহলে সেটা আমাদের 1991 সালের সেন্সাস রিপোর্টে দেওয়া হয়েছে, সেটা আমরা অলরেডি উল্লেখ করে দিয়েছি। তাহলে এখানে কি তিনটে মানদণ্ড আছে না, জনসংখ্যা কমপক্ষে 5000 হতে হবে। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে জনসংখ্যা কমপক্ষে 5000 হতে হবে। দ্বিতীয় কি, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি হতে হবে। আর 3 নম্বর, পুরুষ প্রধান কর্মীর অন্তত 75% কৃষি বহির্ভূত কাজে নিয়োজিত থাকতে হবে। তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই আমরা একটা আরবান সেন্টার হিসাবে সেটাকে নির্ণয় করব। তাহলে এই তিনটে শর্ত এখানে লিখে দিলাম আমরা ইন্ট্রোডাক্টিভ পার্টে। এই অংশটা লেখার পর আমরা তার মানদণ্ড কি কি আমাদের দেওয়া আছে সেন্সাস ক্রাইটেরিয়া, সেটা আমরা বলে দিলাম। দিয়ে এই তিনটি শর্ত পূরণ হলে কোনো অঞ্চলকে আরবান সেন্টার বা শহর কেন্দ্র হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, এইটা আমাদের দ্বিতীয় পার্টে আমরা লিখে দিলাম। এরপরে তৃতীয় পার্টে আমরা কি যাব না, আমরা কোন কোন সেন্টারগুলোকে আরবান সেন্টার রূপে পাচ্ছি, তাহলে এটা আমরা দেখে নিতে হবে। না, তালিকার তথ্য অনুযায়ী আমাদের ময়ূরেশ্বর 1, সিউড়ি আর লাভপুর, এই তিনটে অঞ্চল শহর কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে। তাহলে আমরা যদি এই তিনটে অঞ্চলকে আরো একবার দেখে নিই, তাহলে এই তিনটে অঞ্চল এখানে কি কি ক্রাইটেরিয়া এরা ম্যাচ করেছে। দেখো এখানে তিনটে, ময়ূরেশ্বর 1 এর ক্ষেত্রে তাহলে আমাদের পপুলেশন 5301, তোমরা মনে করলে এই জায়গায় একদম তথ্য দিয়ে লিখে দিতে পারো। একইভাবে এখানে পপুলেশন ডেন্সিটি 4015, আর হচ্ছে এখানে কৃষি বহির্ভূত কাজে যুক্ত এখানে পুরুষ সংখ্যা হচ্ছে এখানে 92.54%। একইভাবে আমরা এখানে পরেরটা যদি দেখি, দেখো এখানে সিউড়ির ক্ষেত্রে পপুলেশন দেখতে পাচ্ছ 65153, একইভাবে পপুলেশন ডেন্সিটি আছে 1022, আর হচ্ছে এখানে কৃষি বহির্ভূত পুরুষ কর্মীর সংখ্যা হচ্ছে 80.11%। তাহলে এই তিনটেই ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে। আর এখানে আমাদের লাভপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 5700, 738 আর 80.93, তাহলে এক্ষেত্রেও এখানে আরবান সেন্টার রূপে এটা বিবেচিত হচ্ছে। তাহলে এটা দিয়ে দিলাম। এবার তার কারণ, মানে কি কি কারণের জন্য এই তিনটে সেন্টারকে আমরা আরবান সেন্টার রূপে বিবেচিত করছি না, এখানে 5000 বেশি জনসংখ্যা আছে, জনঘনত্ব এখানে 400 বেশি আছে, অত্যন্ত বেশি ওই জন্য লিখেছি। আর কৃষি বহির্ভূত কাজে নিযুক্ত পুরুষ কর্মীর হার উল্লেখযোগ্যভাবে এখানেও বেশি আছে। তাহলে এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনটে কেন্দ্রই হচ্ছে এখানে আমাদের আরবান সেন্টার রূপে বিবেচিত হচ্ছে। এবার এর মধ্যে সব থেকে বেশি যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কি, ময়ূরেশ্বর 1-এ এখানে কৃষি বহির্ভূত পুরুষ কর্মীর সংখ্যা কিন্তু সব থেকে বেশি আছে 92.54। যদি সবগুলো দেখো তোমরা, তাহলে এখানেই সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো এই অংশে আমরা উল্লেখ করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই বিষয়টাও তোমরা উল্লেখ করে দেবে। তাহলে এরপরে আর কি লিখবো না, এখানে আরবান সেন্টার যেগুলো রয়েছে তাহলে সেগুলো কোন কোনগুলো আছে, তাহলে এখানে আমরা দেখে নেব। এই তিনটে সেন্টার বাদ দিয়ে এখানে রামপুরহাট 1, নলহাটি 1, নলহাটি 2, সাঁইথিয়া, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা বোলপুর। তাহলে এই
5টা সেন্টার এখানে আমাদের আরবান সেন্টার রূপে বিবেচিত হচ্ছে। এখানে কেন হচ্ছে না, এখানে আমরা বলে দিতে হবে কোনটার ক্ষেত্রে কোনটা ম্যাচ করছে বা করছে না, সেই বিষয়টা আমাদের যে মানদণ্ড আছে সেই অনুযায়ী বলে দিতে হবে। যেমন রামপুরহাটের ক্ষেত্রে দেখো এখানে পপুলেশন ম্যাচ করছে না, 5,000 জন হচ্ছে না। বাদ বাকি এখানে যে দুটো বিষয় আছে সেখানে পপুলেশন ডেন্সিটি হয়ে যাচ্ছে, আর এখানে কৃষি বহির্ভূত কাজে পুরুষ কর্মীর সংখ্যাও হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ম্যাচ করছে, কিন্তু একটা ম্যাচ করছে না। একইভাবে নলহাটি 1-এর ক্ষেত্রে আবার এই দুটো ম্যাচ করছে না, এটা ম্যাচ করছে। একইভাবে অন্যগুলোর ক্ষেত্রে দেখো দুটো ম্যাচ করছে, একটা করছে না। তাহলে এইভাবে তোমরা দেখে 5টার ক্ষেত্রে কোনটা কার ম্যাচ করছে করছে না সেই বিষয়টা এই জায়গাটা একটু ডিটেলসে উল্লেখ করে দাও। দিয়ে তারপরে এখানে বলে দাও যে এখানে এই বিষয়গুলো ম্যাচ করছে বা করছে না বলে, অর্থাৎ 3টে ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হচ্ছে না বলে এই অঞ্চলগুলোকে আমরা গ্রাম্য পৌর উপকণ্ঠ বা আরবান সেন্টার রূপে আমরা বিবেচিত করছি বা বিবেচিত করা হচ্ছে। আর 3 নম্বর রুরাল সেন্টার, এখানে কোনো রুরাল সেন্টার পাওয়া যাচ্ছে না, তার কারণ এখানে কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না যে 3টে ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া থেকে, মানে 3টে ক্রাইটেরিয়াই নেই এমন কোনো সিডি ব্লক নেই। তাহলে এই বিষয়টাও এখানে আমরা উল্লেখ করে দেব। তাহলে এরপরে আমরা একটা কনক্লুশন টানবো এখানে কি না, সুতরাং বলা যায় বীরভূম জেলার শহরায়নের মাত্রা সর্বত্র সমান নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কেন সমান নয় না, কিছু অঞ্চল দ্রুত নগরায়নের দিকে অগ্রসর হচ্ছে, কিছু অঞ্চল এখনো গ্রামীণ ও পৌর বৈশিষ্ট্য বহন করছে, অর্থাৎ আরবান এরিয়ার বৈশিষ্ট্য বহন করছে। তাহলে এই তথ্য থেকে জেলার আঞ্চলিক উন্নয়নের বৈষম্য এবং নগর বিস্তারের ধারা সহজেই বোঝা যায়। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করে নিতে হবে। তাহলে এই হলে আমাদের ইন্টারপ্রিটেশন অংশ হয়ে যাচ্ছে। তাহলে এই ইন্টারপ্রিটেশন অংশ হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো রকম তোমাদের যদি ভিডিও আরো দরকার হয় বা আমার মাধ্যমে যদি আলোচনার প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।